বলছি, আমি একটা গুরুত্বপূর্ণ কাজে আমাকে ফোন দিই। তুমি আমাকে কিছুক্ষণের মধ্যে খোঁজ নিয়ে জানাও এই পাইথন খান কে, সে কোথা থেকে এসেছে, সে কিভাবে কার কাছ থেকে নিয়ে যায়, আমি সেটা জানতে চাই। হ্যাঁ, আমি এখনই জানতে চাই। আমাকে কিছুক্ষণের মধ্যে জানাও। বাড়িতে কেউ আছেন না? আরে জেনে আসো। কেমন আছেন ভাইয়া? ভালো নেই। কেন ভাইয়া? তুমি জানো না, তোমার বান্ধবী তুরিন আমার সাথে ধোঁকা করেছে। মোটেও তাই নয়। কি বলছো? তুমি তো আপনাকেই খাবো। কি বলছো? হ্যাঁ তাই তো। ওই যে পিকের যে আরে হ্যাঁ, পাইথন খান হ্যাঁ, আমার ওই- সাথে ফ্রেন্ডশিপ করলো, আমার তুরিনকে নিয়ে গেল। হ্যাঁ ভাইয়া, সেই সুন্দর ছেলে বিলেত ফেরত ওই যে তো সব গন্ডগোল বাজিয়ে দিল। আমি কি কম সুন্দর? না ভাই, ও তো আপনার মানে কি আর বলবো বুঝলি। আচ্ছা আচ্ছা, বাদ দাও, আমার বাবার প্রোভাইডের সামনে এটা কিছুই না, বাদ দাও। আমি বুঝতেছি না আমি কি করবো। আমি তো যে কোনো বললাম, আমি তুলতে চাই চাই। আপনি চাইলে তা আইডিয়া দিন। আইডি কি বলতে চাচ্ছ তুমি? বলবো? হ্যাঁ অবশ্যই। কাউকে বলবেন না তো? এই না তুমি কি আমাকে পিকে? না ভাইয়া, মানে বুঝে নেন এইসব কথা। একটা পিয়ন দেখার পর যদি জিজ্ঞাসা করেন, মানে এটা আমি আপনাকে বুঝিয়ে। তুমি কি সত্যি বলছো তুরিন আমাকে ভালোবাসে? হ্যাঁ ভাইয়া সত্যি, ওর ক্ষমতার কাছে আপনি কিছুই না। আপনাকে এটা দিয়ে সব করতে হবে। ঠিক আছে। কে? কি? জেমস কিডন্যাপ হয়েছে? কে করেছে? তুমি কে? কোথায়? রয়্যাল ক্লাব? আমি আজকে ওকে শেষ করে দেবো। আর কোনো দিন তো না, আজকে ওকে শেষ করে দেবো। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ডেভিড, হ্যাঁ বলো। আমি পিকে যে খুঁজতে পারছিলাম, পেয়েছো? কি? পিকে সিকের ছেলে? তার মানে কি? পিকে প্রতিশোধ দিতে এসেছে আমাদের উপর, যে হ্যাঁ আমার বাবা খুন করেছিল। হ্যাঁ, ও মাই গড, তাহলে তো এতক্ষণ জেমসের অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি রয়্যাল ক্লাবে যাচ্ছি জেমসকে উদ্ধার করতে। যদি আমি না ফিরি, আমার লাশ নিয়ে আসিস। আমি শিখের ছেলে, শিখে বলছি তোদের দুই ভাইকে আজকে আমি খুন করে যাব। আমি তোদের পার্টিতে বলেছিলাম না আমি দুইজনকে খুঁজতেছি, তোরা এসে আমার দুই টার্গেট। তোর ভাই কোথায়? আমার বাবা ছিল হিরো, আমরা তার দুই সন্তান টেমস এন্ড জেমস, তারা ডাবল হিরো। তোর আজকে রেহাই নেই আমার ভাই টেমসের হাত থেকে। তুই তো বিস্তম্ভ দেখছিস শয়তান, তোর তো আজকে রেহাই নেই আমার কাছ থেকে। হাই রে, এটা কি করবে আমার? ব্যাস। একেই তো আমি খুঁজছিলাম, এই তো বড় শয়তান ক্রিমিনাল। ব্যাস, অনেক হয়েছে। অনেকের কি দেখলে তুমি? শুরুই তো হয়নি এখনো। তুই জানিস বিচার হবে আমার কার বাবু। ছেলে? আমার বাবা মা ওবামা, বাবার বাবা খলিল ওবামা। তুই চিনিস আমি কে? Who are you? খলিল ওবামা। ওবামার রক্ত আমার শরীরে যায়, আমার হয়। তোমার হয়েও তো লাভ নেই, তুমি আজকে মরে গেছো। আমার হাতে খুন হয়ে গেছো তুমি। চুপ থাক ব্লাডি, চুপ থাক। আরে ছোটা বিল্ডিকে, ছোটা বিল্ডিং তুই কেউ ছিল না রে। অনেক তোর দিন শেষ, অনেক হয়েছে। তুই সুন্দর মতো আমার ভাই জেমসকে ছেড়ে দে। তোর বড় ভাই এসেছে বাঁচাতে তোকে, দেখি কি করতে পারে আমার। নাকি আজকে আমার হাতে ছেড়ে খতম দে, হয়েছে। ঠিক আছে, ছেড়ে দে। ছাড়বো না, দেখি কি করতে পারিস। তোর বলেছে তো। জেমস! আমার জেমস ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। ভাই ভাই আমি বুঝতে পারিনি ভাই, ভুল ভুল। কখন করে তোকে? জেমস, জেমস প্লিজ, জেমস, জেমস। তুই আমার জেমসকে মেরেছিস, তুইও না। কোথায় যাচ্ছিস তুই? আমাদের প্রতিশোধ সফল হয়েছে। তুই তোর চাচার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিস, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আজ আমরা সাকসেস। তোর এই এয়ারপোর্টে ওয়েট করছি, চল। চল। তুই সুইজারল্যান্ড, আমেরিকা, লন্ডন যে প্রান্তে থাকিস, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, শুক্র যেখানেই থাকিস, তোকে আমি রকেট নিয়ে হলেও খুঁজবো। আমার বড় ভাই টেম
বিয়ের সাথ নেওয়ার আগে ওকে হত্যা করেছিস তুই। আমি আমি তোকে খতম করে ছাড়বো। আর আপনারা আমার সাথে থাকুন, চোখ রাখুন আগামী সিকোয়েলে। আচ্ছা, করার চেষ্টা ছিল অনেক কিছুই, করতে পারেনি সময় স্বল্পতার কারণে। তবুও জেনেও করছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা আমাদের 42 এবং 43-এর পক্ষ থেকে 39-কে একটা গিফট। ধন্যবাদ 39। ধন্যবাদ। 39 ভাইয়াদেরকে বলছি, এই যে সেই গিফটটা নেওয়া হয়েছে কিন্তু তাদের জন্যই প্রধানত, কারণ 44 আমাদের মাঝে। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। 39 সিজন বাদ দিয়ে আমি এবার 43তম আবর্তনে মিস্টার মিসেস এনভায়রনমেন্টকে স্টেজে ডেকে নেব আমাদের 44তম আবর্তনে মিস্টার এবং মিসেস এনভায়রনমেন্টের নাম ঘোষণা করার জন্য। ধন্যবাদ। এবার 44 ব্যাচ থেকে কিং এন্ড কুইন চুজ করা হয়েছে। 44-এর কিং হচ্ছে মাহফুজ। এবং কুইন হচ্ছে তমা। তোমাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। এবং তোমাদের এই সম্পূর্ণটা তোমাদের পারফরম্যান্সের জন্য, এটা তোমাদের। এখন আমি কিংকে 44তম ব্যাচের কিংকে তার তলার হস্তান্তর করছি। ধন্যবাদ স্যারকে আমার তলা হস্তান্তর করার জন্য। অনেকদিন আপনাদের কাছে ছিল, আজকে আমাকে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। তোমার অনুভূতি কি কিং হওয়ার পর? আসলে এতটা ভাবিনি যে আমি ভালো করে করছি, তবু আমি আমার যতটুকু চেষ্টা ছিল তার কখনো ত্রুটি করি নাই। কারণ আমি সবসময় চেষ্টা করেছি সবচেয়ে কিছু ভালো করার, ভালো কিছু উপহার দেওয়ার। আমাদের 39তম আবর্তনের বড় ভাইরা কদিন পরে চলে যাবে, এখানে জানি কোনো ফল্ট না থাকে আমাদের, এই জন্য আমরা চেষ্টাটা আরো বাড়িয়ে দিয়েছিলাম। আর আমাদের যে সারপ্রাইজ দিয়েছে তার মধ্যে আমি আরো চেষ্টা করেছিলাম আগামী বলে দিয়েছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, বুঝতে পারছি তুমি কিং হওয়াতে খুব উত্তেজিত, রিল্যাক্স। এখন কিং কুইনের পালা। এটি সত্যি অসাধারণ একটি অনুভূতি, কারণ হচ্ছে এটা প্রত্যাশার বাইরে, প্রত্যাশার বাইরে যা কিছু প্রাপ্তি সেটা সত্যি অনেক বেশি আনন্দ। ধন্যবাদ মিস্টার বাবু। 44তম ব্যাচের কিং কুইনের জন্য রইল শুভেচ্ছা। পরবর্তী ব্যাচের জন্য আমার জন্য ভালো একজন কিং কুইন, দায়িত্বপূর্ণ কিং কুইন চুজ করতে পারে। ধন্যবাদ আমার জুনিয়র মিস্টার মিসেস এনভায়রনমেন্টকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি আমার যে অংশটুকু ছিল সাংস্কৃতিক এই প্রোগ্রামের অংশটুকু আমার উপস্থাপনার দায়িত্ব ছিল, হয়তো আপনাদের সেভাবে হাসাতে পারিনি, এজন্য দুঃখিত। আমি কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান না, তবু চেষ্টা করেছি। বন্ধুদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বর্তমান পরিবেশ বিজ্ঞান সমিতির ভিপি মোহাম্মদ ফিরোজ কবির ভাইকে আমাদের মাঝে আসেন। ধন্যবাদ, বিদায় নিচ্ছি আমি। ধন্যবাদ। কুশলকে ধন্যবাদ। আসলে প্রোগ্রাম অনেক লেট ছিল, অনেক লেট হয়ে গেছে আমাদের শেষ করতে। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে প্রোগ্রামটা আমাদের ডিপার্টমেন্টের সম্পূর্ণ ইনডোর একটা প্রোগ্রাম। তো প্রোগ্রাম ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা ডিপেন্ড করবে আসলে আমাদের উপরে, যে আমরা কিভাবে নিচ্ছি প্রোগ্রামটাকে। তো কারণ আমি যেটা মনে করি যে একটা ছেলে বা একটা মেয়ে যখন পারফর্ম করার জন্য পরিশ্রম করে, তো সে চেষ্টা করে তার শতভাগ দেওয়ার, তারপরও কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে আমরা যারা দর্শক আছি এই বিষয়গুলো আমাদের আসলে কনসিডার করা উচিত। আর প্রোগ্রামের আসলে একদম শেষ পর্যায়ে আমরা প্রত্যেক বছর আমরা প্রোগ্রামের শেষে আমাদের যে বিদায়ী ব্যাচ তাদেরকে আমরা মঞ্চে ডেকে নেই। তাদের এই দীর্ঘ ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, তাদের বিভিন্ন ধরনের মধুর স্মৃতি,
তাদের সুখ দুঃখের অনুভূতিগুলো আমরা শুনি। তো এবারও আমরা শেষ সেগমেন্ট হিসেবে এটা রাখছি। তো আমি পরিবেশ বিজ্ঞান সমিতির পক্ষ থেকে এবং আজকের এই প্রোগ্রামের একদম শেষ সেগমেন্ট হিসেবে 39তম আবর্তনে সকল ভাইয়া এবং আপুদেরকে মঞ্চে এসে তাদের এই দীর্ঘ ক্যাম্পাস জীবনের অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি পরিবেশ বিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মোহাম্মদকে মঞ্চে ডেকে নিচ্ছি। উনচল্লিশতম আবর্তনে যে সকল স্মৃতি আমরা বিভিন্ন সময় তারা পার করে আছেন ক্যাম্পাস জীবনে, ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ফিল্ড ওয়ার্কে, এই ধরনের আছে তাদের কিছু অভিজ্ঞতা আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখব।
তোমাদেরকে। যেহেতু তোমাদের কোনো ফাইনাল পরীক্ষা হয়নি, হয়তো আমরা ডিপার্টমেন্টে তোমাদেরকে পাবো, থিসিস আছে, সেই সুবাদে হয়তো আরো বেশ কিছুদিন তোমাদের সাথে থাকার সৌভাগ্য হবে আমাদের। তবে হয়তো এভাবে মঞ্চে আর কোনোদিন তোমাদেরকে পাবো না, এটাই বাস্তবতা। আর আসলে বেশি কিছু বলে আবেগতাড়িত করে দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নেই। তারপরও আর কি বলতেছি যে আসলে 39তম আবর্তনের তোমাদের সকলকে আমরা খুব মিস করবো। আমি বেশি কিছু না বলে আমার হাতে যে মাইক্রোফোনটা আছে 39তম আবর্তনের তাদের যে সুখ দুঃখের স্মৃতি আছে, অনুভূতিগুলি আছে, সেগুলো শেয়ার করার জন্য তারিক ভাইকে অনুরোধ করবো এই যে পরিচালনা করার জন্য। ফিরোজের কথা শেষ করার শুরুতেই আমি যেটা বলতে চাই, ফিরোজকে অলরেডি একটা উপাধি দিয়েছি, সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বিভাগের সবচেয়ে কিউটেস্ট ভাইস প্রেসিডেন্ট। তো ওরে খুব আদর করে আমরা ডাকি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম আছে একটা, আর ওর একটা নিকনেম আছে আমাদের কাছে, সেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে পিপি। পিপিকে পিপি বলি, আর ওর সাথে শাহিদ কাপুরের অ্যাটিটিউড খুব যায়, আমাদের কাছে ও শাহিদ কাপুর। যাই হোক, আমি যেহেতু আমাদের আজকে বিদায় বেলা, যদিও আমাদের অ্যাটিটিউড বা বিহেভিয়ার থেকে কারোর মনে হয় কথা না যে আমাদের আজকে বিদায়, এতটাই মজা পেয়েছি আমরা, তোরা এতটাই ভালোবেসেছিস, এতটাই মজা দিয়েছিস যে মনে হয় না খুব দুঃখের কোনো স্মৃতির কথা আসবে, সব সুখ স্মৃতি থাকবে। তো আমি শুরু করছি, যেহেতু আমি শুরুতে অনুরোধ করব আমার বন্ধু বান্ধবীদের তাদের পরিচয়টা একটু দিয়ে নেওয়ার জন্য, যেহেতু শেষবারের মতো আবারও সেই পুরনো কাসন্দি ঘাটা আর কি, সবাই আমাদের একটু নামটা আর জাস্ট পরিচয়টা দেয় আর কি, আর আমরা একটু কার্ভ হয়ে দাঁড়াই, সবাই পরিচয়টা থেকে শুরু করি আর কি। শুরুতেই আমাদের শুরু করছি, সবাই পরিচয়টা দিয়ে নেন তারপরে। দিলশাদ, রাতুল, ফাহাদ, জিয়ন, আমি তারিক আহমেদ, আমি মোহাম্মদ হাসান মাসরুর। আচ্ছা, আমাদের বিদায় আসলে কারো মনে হওয়ার কথা না, তো আমরা শুরু করি যে আমাদের জার্নিটা শুরু হয়েছিল 2010 সালের 2রা জানুয়ারি। আমার স্মৃতিতে যতদূর মনে পড়ে, সেই শুরুর ক্লাসরুম, সিনিয়রদের উপস্থিতি, সবাই আসবে, সবাই দুরু দুরু বুকে বসা, কি হয় না হয়, সবাই বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বা মজাদার অনুভূতি সবকিছু নিয়ে মিশ্রিত ছিল সেই সময়গুলো। তো সেই সময়গুলো থেকে আস্তে আস্তে দেখতে দেখতে আমরা প্রায় 6টি বছর পার করতে যাচ্ছি। 2016 সাল সহ যদি ধরি, মাস্টার্স পরীক্ষা যেতে এখনো শুরু হয়নি। তো এই সময়গুলোতে আমাদের অনেক চেঞ্জ হয়েছে, কারোর শরীরের ওজন বেড়েছে, কারোর চেহারায় খুব ফর্সা ভাব এসেছে, কারো চুল কমে গেছে, কারো নারীদের ফলোয়ার বেড়ে গেছে। তো এরকম সময়গুলি হয়েছে। তো এই স্মৃতিগুলো আমাদের অনেক দিনের স্মৃতি। এই আসলে এই বন্ড কখনো ভাঙার নয়, কারণ আজকে তোদেরকে ধন্যবাদ যে সবাই বলে যে বিদায় প্রোগ্রাম, তো বিদায়টা ফেয়ারওয়েল হিসেবে রাখছিস আর কি, গুড বাই বলিস নাই। কারণ ফেয়ারওয়েল শব্দটা হচ্ছে যে ভবিষ্যতে আবার দেখা হবে, বাট গুড বাইটা একটু দাঁতালো শব্দ আর কি, ওটা অতীতের সাথে ভবিষ্যতের সম্পর্কটা কেটে দেয়। এজন্য তোদের ধন্যবাদ। তো আমি শুরু করব আমাদের বান্ধবীদের থেকে তাদের কিছু কথাগুলো শেয়ার করার জন্য। আমাদের জুনিয়র ছোট ভাইদের উদ্দেশ্যে, আমাদের শিক্ষকদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাবো অবশ্যই। তো এইটা যাই হোক, লাইফ শেষ, মনে হচ্ছে যে সেদিন আসতাম, শুরু করলাম নতুন নতুন মুখ, নতুন নতুন বন্ধু,
অনেক অনেক পরিচয়, বন্ধুত্ব, শিক্ষক সম্পর্ক, হলে ওঠা আমাদের সম্পর্ক, অনেক অনেক ভালো স্মৃতি আছে। অনেক কিছু শিখেছি ক্যাম্পাস থেকে, আবার অনেক খারাপ স্মৃতিও আছে, সুখ দুঃখ সবকিছু মিলিয়ে ক্যাম্পাস লাইফ। চাইছি সবাই ভালো থাকুক, আগে যা হয়েছে না ভবিষ্যতে সবাই ভালো থাকুক, যার যার সাফল্য আসুক যার যার জায়গায়। সত্য কথা, এটা আসলে আমার মনে হয় আমাদের সবার পক্ষ থেকে না, আমরা আসলে বিদায়টা ফিল করতে পারছি না। তো আমি সবারটা জানি না, আমি আশা করছি যে সামনে আসলে এরকমই আসলে একটা ন্যাচারাল বিষয়। আমরা একটা জায়গায় আসছি, পড়াশোনা করলাম 4-5 বছর, আবার চলে যাবো। আর আবার এমনও হতে পারে যে আমাদের সামনে পরীক্ষা, আর আমাদের ডিপার্টমেন্টের পরীক্ষা অনেক লেন্দি হয়। হ্যাঁ, আমি এই প্রথমবারই বলতেছি, বলি তোমরা তো সবসময় মাইক নিয়ে কাটাকাটি করছো, আজকে আমার সুযোগ পাইছি। আর একটা কথা হচ্ছে, আসলে এভাবে স্টেজে কখনো আমাদের বলা হয় না, আমরা কখনো আর বলতেও পারবো না। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে লিজা স্টেজে আসার আগে আমি বলছি যে তুই স্টেজে ওঠার পরে সবার প্রথম বলবি যে আমি বন্ধু, কারণ ও একমাত্র ক্যারেক্টারের ছাত্রী। তো ওর ভিতরে ওই ডিপ্লোমেটিক, তারপরে খোঁজা দিয়ে কথা বলা, এটা ছোটবেলা থেকে ছিল। এটা অলরেডি সে বলবে এবং এটা খুবই এনজয়েবল। বল তুই বল। ভাই, জীবনের প্রথম এত বড় কমপ্লিমেন্ট পাইলাম আমরা, সবাই দিল যে খুবই ট্যালেন্টেড, কোথাও ঠেকবো না, খুবই ভালো। কারণ আজীবনী নৌকা মাছ ধরে তুই ভাসবে কোনদিন তীরে ঠেকবে না, এটাই বলতে পারে। আসলে ওদের অনেক কিছু অনেক মিস করবো। আজকে আমি মিস করছিলাম অপুকে এবং আমার খুবই কাছের বন্ধু মাহমুদকে, আর রাতুল আর মাসুর, ওরা আমাকে অনেক খেপিয়েছে আমার আমার একটা ওয়ার্ড যে আর আমার আবৃত্তি নিয়ে শেষ পর্যন্ত শুদ্ধ করতে পারছে। কালীর যাত্রার শুনিতে খাও, তারই রথ নিত্য উদ্ধার, জাগাইছে অন্তরিক্ষে হৃদস্পন্দন, চক্রপৃষ্ঠ আধারে বন্ধু ফাটা তারার রইল। ও বন্ধু, সে ধাবমান কাল জড়াইয়া ধরিল মোরে, ফেলি তার জাল, তুলিল দ্রুত রথে, দুঃসাহসীর ভ্রমণের পথে, তোমা হতে বোমাতে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম। আজি নবপ্রভাতে শিকড় চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়া আমার পুরো। জাহাঙ্গীরনগর না করলে হয়তো বা ইউনিভার্সিটি পড়া হতো না। এটা আমার প্রথম কথা, কারণ এই পরিবেশ বিজ্ঞান বিভাগে সেকেন্ড টাইম চান্স পেয়েছি, ফার্স্ট টাইম জুলজি ছিলাম। তো মানে এত খারাপ পরীক্ষা দেওয়ার পরে তো মেরিটে চান্স পাবো ভাবিনি কখনো। এই জিনিসটা আমার কাছে খারাপই লাগতো যে এরকম হবে কেন, পরে বুঝলাম এটা ইউনিভার্সিটি। সৈকতের একটু সময় চাচ্ছি জায়গায়। সৈকত বলতে খুব নম্র। তো সৈকত আসলে শুধু নম্র না, সে খুব ভীতু এবং চালাক। তো ভীতুর কথাটা আগে আসি। 128 নম্বর রুম, তখন ফার্স্ট ইয়ার। তো আমার রুমমেট হাসান, তো হাসান থাকতো। একদিন রাতে হাসান মানে ছিল না, 2 দিন ছিল না মাঝখানে। তো ওর রুমে প্রবলেম ছিল, সৈকত এসে বললো যে আমি তোর রুমে ঘুমাবো, যেহেতু হাসান নাই। আমি তো বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই ঘুমা, হুজুরের বেড ফাঁকা আছে, ভালো বেড, সুন্দর বেড। না, এটা হচ্ছে মাস্টার আগে থেকে স্মোক করতো, তো স্মোকের কাহিনী নিয়ে কথা হচ্ছিল। তো আমি আসলে স্মোকটাকে টোটালি অ্যাভয়েড করতাম আগে থেকে, যার প্র্যাকটিসে মানে স্মোক প্লাস হচ্ছে মানে ওই টাইপের কিছু নিয়ে কথাবার্তা হওয়ার পাশাপাশি ডিলের কথা আসছে, তখন আমরা মনে করতাম যে হয়তো এটারও অন্য কোনো মানে এই টাইপের একটা ভার্সন, যেটার কারণে এই আর আসলে সবসময় ডিপার্টমেন্টে আমি খুব চুপচাপ থাকতে পছন্দ করতাম। কারণ হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে আমার একটা মোটিভ ছিল যে আমি গভর্নমেন্ট জব করবো। আর প্রথম যখন ভর্তি হই আমাদের রুমস্টার অফিসে ভর্তি করে আমাদেরকে ভেবে বলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কোথেকে আসা হয়েছে, কী চিন্তা ভাবনা। স্যারকে বললাম, পরে স্যারেরা উৎসাহ করছিল, বাট এরকম না। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হলো রুল স্যার সেটা জানেন,
আমরা ক্লাস শুরু করেছিলাম যেটা শুনেছি ওদের কাছ থেকে, যে রুনু স্যারের ক্লাস শুরু করেছি, আমরা মাস্টার্সের রুনু স্যারের ক্লাস দিয়ে শেষ করেছি। আমার আজকেও সেই দিনের মতোই মনে হচ্ছে, মানে বিদায় কোনোভাবে আমি এটা উপলব্ধি করতে পারছি না, তাই না? যাই হোক, তো প্রথমে ছোট ভাই থেকে শুরু করি। পরটি আমার অনেক ছোট ভাই আছে, খুব বেয়াদব এবং খুবই ভালো, ওই দেখে হয়ে গেছে। যাই হোক, তো তোদেরকে আসলে মিস করার কোনো সুযোগ তোরাই দিবি না, আমি জানি। লং জার্নি কি আমি কি কি মিস করব, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, মিস করবো সেটা ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় হচ্ছে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের কথা মনে পড়লে আমার সবার আগে মনে পড়েছে 30,000 কথা, বিকজ থার্ড ইয়ারের ফিল্ড ওয়ার্কের যে পরিমাণ খাইছে এবং তার ফল হচ্ছে আছে এই পর্যন্ত, যে পরিমাণ খাওয়া দাওয়ার ফসল তার তো এখনো সে মানে কন্টিনিউয়াস অবস্থা। আর এই মুহূর্তে আমি আমার যারা ফ্রেন্ড ছিল, অপু, আরিফ, সাগর, যাদের এখন আসলে আমাদের হাসান ভাই, সো ওদেরকে খুবই করতেছি মিস। আর অর্জুনের খাতা যদি বলা হয় তাহলে হচ্ছে 39 ব্যাচ, অল